হরে কৃষ্ণ। আমি আজকে আবার চলে এসেছি আগের মতো আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই জগতে সন্তুষ্টি কিসে হয়। সন্তুষ্টি কিসে হয়? একটা গীতার গল্প বললেই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। একবার রাজা আকবর আর তার মন্ত্রী বীরবলের সাথে কথোপকথন হচ্ছে। রাজা আকবর বীরবলকে বলছে, আচ্ছা বীরবল বলো তো কিসে সন্তুষ্টি হয়? বীরবল বলছে যে কথাতে সন্তুষ্টি হয়, বাক্যতে সন্তুষ্টি হয়। আকবর কিন্তু মানতে রাজি নয়, রাজা মানতে রাজি নয়। রাজা বলছে না, খাওয়াতে সন্তুষ্টি হয়। যে যত ভালো খাওয়ায়, যে যত ভালো বেশি খায়, সেই সন্তুষ্টি পায়। আর বীরবল বলছে না, কথাতে সন্তুষ্টি হয়। কিন্তু বীরবল কিছু বলতে পারছে না, কারণ বীরবল জানে গীতা শাস্ত্রের 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যুগে 15 নম্বর শ্লোকে ভগবান নিজে বলেছেন, অনুদ্বেগ করম বাক্যম সত্যং প্রিয় হিতং চ যৎ। যেখানে এমন ভাবে কোনো কথা বলা উচিত যার ফলে আমাদের মন যেন উত্তেজিত না হয়। তাহলে আমি যদি এটার ভিতরে তর্ক করি, তাহলে রাজা মন উত্তেজিত হয়ে যাবে। কিছু না বলে চুপচাপ থেকে গেল। কিছুদিন পর সে বাড়িতে নানা রকম মিষ্টি মিষ্টান্ন, পায়েস, যা থাকে যা যাবতীয় সুন্দর সুন্দর করে মাছ মাংস নানা রকম করে আয়োজন করেছে। এবার সেই আকবরের অর্থাৎ রাজা বোনকে নিমন্ত্রণ করেছে। বোন তার সখী নিয়ে গেছে নিমন্ত্রণ খেতে, নিমন্ত্রণ খাচ্ছে, এবার পরিবেশনা করছে। বীরবল পাশে পাশে চারদিকে ঘুরছে, আরো খাও বোন, আরো খাও, আরো খাও। খাওয়ার তো একটা লিমিট আছে, কত খাবে, যতই সুস্বাদু হোক না কেন। খেতে খেতে পেট ভারী হয়ে গেছে, তখন বলছে না আর পারবো না বীরবল খেতে, আর পারবো না। হুট করে একটা কথা বলে দিল, কেন পারবো না? এটা কি তোমার বাপের খরচ, বাপের টাকা? তোমার বাপের টাকা খরচ করছি, আমি আমার নিজের টাকা খরচ করছি, তুমি খাও না। এই তো বাপ তুলে বলে দিল। তাতে তার রাগ আর থামে না, কান্নাকাটি করতে করতে সে চলে আসলো রাজার কাছে। রাজাকে সে বলছে, বীরবলকে শাস্তি দাও, বীরবলকে কারাগারে ভরো, কারণ বীরবল আমাকে বাপ তুলে গাল দিয়েছে। এবার কান্নাকাটি শুনে বীরবলকে এসে বলছে, বীরবল তুমি কি বলেছো, তোমাকে তো কারাগারে ভরে দিব। বীরবল তখন বলছে, প্রভু, রাজামশাই আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলিনি, আমি কেবল বলেছি এটা তোমার বাপের টাকা, এটা আমার টাকা খরচা করছি, তুমি খাও। আমি বলেছি এটা আপনাকে প্রমাণ করার জন্য, আপনি তো বলেছিলেন যে খাওয়াতে সন্তুষ্টি, তাহলে কই আপনার বোন তো খাওয়াতে সন্তুষ্টি হলো না, কথাতে সন্তুষ্টি হলো না, খাওয়াতেও সন্তুষ্টি হলো না, কেন? তাহলে এই জগতে কথাতেই সন্তুষ্টি, সেটা গীতায় কথা, গীতায় বলেছে। গীতায় ভগবান যে এইভাবে উপদেশ দিয়েছে, তাহলে আমাদের চলাফেরা করা উচিত কিরকম? এমন ভাবে কথা বলবো আমরা সমাজে, বাড়িতে, যেখানে সেখানে আমাদের কথাতে কেউ যেন এতটুকু দুঃখ না পায়, কারণ কথাই হচ্ছে শান্তি। কথা খুব সুন্দর সুন্দর কথা বলতে হবে, কথাই হচ্ছে শান্তি। তাই ভগবান গীতায়, শ্রীমদ ভগবত গীতায় শ্রদ্ধাত্রয় যোগে 15 নম্বর শ্লোকে ভগবান নিজেই বলে গেছেন। আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।